আসসালামু আলাইকুম। এই সিসিয়ান, কেমন আছো তোমরা? যাদের আসলে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ভেক্টর ক্যালকুলাস নিয়ে সমস্যা, তাদের জন্য আজকের ক্লাস। আমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলো করে যাব। যদি তুমি ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারো, ইনশাআল্লাহ তোমার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। আসলে ভেক্টর ক্যালকুলাস অনেক ইজি একটা টপিক, অনেকের কাছে কঠিন লাগে। চলো, আমি চেষ্টা করব তোমাদেরকে একদম সহজভাবে বোঝানোর। তো দেখো, আসল কথা হচ্ছে এটা একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x। এই যে ফাংশন, এই ফাংশনের এখানে যদি আমরা এক্স এর কোনো একটা মান বসাই, তাহলে কি হবে বলতো? এই ফাংশনের মানের কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এই যে মানের পরিবর্তন, ঠিক আছে, এই পরিবর্তনটাকেই তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বোঝাচ্ছে আর কি। তো এটাকে আমরা দেখো, এই পরিবর্তনটাকে আসলে ডি বাই ডিএক্স দ্বারা মিন করব। দেখো, ডি বাই ডিএক্স এখানে লেখা আছে এফ অফ এক্স। এখানে দেখো লিখছি এক্স এর মানের সামান্য পরিবর্তন করলে। এখানে যদি আমরা এক্স এর মানের একটু পরিবর্তন করে দেই, সামান্য পরিবর্তন করলে এফ মানে এফ অফ এক্স এর মানের কি হয়, পরিবর্তনের হার কত সেটাই আর কি বোঝায় হচ্ছে ডি বাই ডিএক্স দ্বারা। মানে কতটুকু পরিবর্তন হয়েছে, ক্ষুদ্র যে পরিবর্তন সেটাকেই বোঝানো হয়। ক্লাসটা জাস্ট কন্টিনিউ করো, ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পারবা। তো এই ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদেরকে কয়েকটা সূত্র জানতে হবে। ফার্স্টে সূত্রগুলো একদম সহজ, তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো দেখো, এখানে নাম্বার 1 যে সূত্রটা লেখা আছে যে ডি বাই ডিএক্স, আর এখানে সি লেখা আছে। এই সি মানে হচ্ছে তোমার ধ্রুবক। ধ্রুবক কোনগুলা? যেগুলোর মান নির্দিষ্ট, যেমন তুমি যদি বলো 2, 3, 4, 5, এই মানগুলো কিন্তু পরিবর্তন হয় না। সো এগুলো হচ্ছে ধ্রুবক। আর ডি বাই ডিএক্স এর এখানে যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে এটার মান হবে 0। চলো একটা উদাহরণ দিয়ে ফেলি আমরা। এখানে ডি বাই ডিএক্স আর এখানে লেখা আছে ওয়াই জেড। তো এটার অ্যান্সার কি হবে? 0 হবে। কেন 0 হবে? তুমি একটা বিষয় ভালো করে ফলো করো যে আসলে ডি বাই ডিএক্স এখানে তোমার কি আছে বলতো? ওয়াই জেড আছে। আমরা এখানে এক্স এর সাপেক্ষে মনে করে এটাকে অন্তরীকরণ করব। এখানে যেহেতু এক্স আছে, এখানেও তোমার এক্স থাকতে হবে। এক্স যেহেতু নাই, তার মানে এরা সবাই হচ্ছে ধ্রুবক। এখানে এক্স থাকলে এখানে তোমার যদি এক্স থাকতো, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করতে পারতাম। বাট এখানে যেহেতু এক্স নাই, তার মানে তুমি নর্মালি বোঝো যে এখানে এক্স এর সাথে এখানে যেহেতু নাই এক্স, তো টোটালি হচ্ছে 0। টোটাল কথা হচ্ছে এরা হচ্ছে ধ্রুবক। এখানে যদি কোনো সংখ্যা থাকতো, ধরো 2, 3 থাকতো, তাহলে সেটা ধ্রুবক। আর জাস্ট মনে রাখবা যে আসলে সহজ বাংলা ভাষায় বলে নিশ্চিত এক্স আছে, এখানে কোনো এক্স এর কোনো চলক নাই। সুতরাং দেখবা যে এখানের সাথে এটা যদি না মিলে কোনো সংখ্যা, তাহলে তুমি এটার অ্যান্সার ডিরেক্টলি কি লিখতে পারবা? 0 লিখতে পারবা। আশা করি কথাটা বুঝতে পারছো। আমরা ধীরে ধীরে আসলে করাবো, অনেক কিছু তোমার কাছে মানে ক্লিয়ার হবে না, বাট পার্ট বাই পার্ট যখন ক্লাসগুলো করবা না, প্রত্যেকটা টপিক 100% ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার যে সূত্রটা আছে দেখো, ডি বাই ডিএক্স, এখানে তোমার লেখা আছে এক্স টু দি পাওয়ার এন। তো এটা আসলে কিভাবে আমরা করব? তো এটাকে যখন আমরা দেখো অ্যান্সার করবো, তখন এখানে যেটা পাওয়ার, সেই পাওয়ারটাকে সামনে লিখবা। এখানে পাওয়ার আছে এন, এনটা চলে আসবে সামনে। এখানে এক্স ছিল যথারীতি লিখবা। তারপরে যে কাজটা হবে, এখানে যে পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে মাইনাস করে দিবা 1। আমি আবার বলতেছি, এখানে এন ছিল উপরে, এনটা চলে আসবে সামনে, আর এখানে তোমার এক্স ছিল, এক্স লিখে ফেলো। আর উপরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা হয়ে যাবে n-1। চলো একটা করে ফেলি আমরা। তো ডি বাই ডিএক্স ইকুয়াল টু এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। তো আমরা যেটা বললাম যে ফার্স্টে স্যার কি হবে, এক্স এর উপরে এখানে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কোথায় চলে আসছে? সামনে। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এই 5টা মানে পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তারপরে যেখানে এক্স ছিল সেই এক্সটা বসবে, যে এক্সটা ছিল সেই এক্সটাই বসছে। বাট এই পাওয়ার যে এন ছিল, এন থেকে এক কি হয়ে গেছে বলতো? বিয়োগ হয়ে গেছে। এখানে এন ছিল, এন থেকে মাইনাস হয়েছে 1। তাহলে এখানে আমাদের পাওয়ার আছে 5। তো 5 থেকে যদি 1 মাইনাস হয়ে যায়, তাহলে কি হয়? এক্স টু দি পাওয়ার 4। আমি আবারও বলি, ভালো করে ফলো করো। এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কোথায় আসবে? সামনে চলে আসবে। আর এখানে তোমার যে এক্স ছিল সেই এক্সটা বসবে। তারপরে কি হবে? এখানে যত পাওয়ার থাকবে সে তত পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে। এখানে ছিল এক্স টু দি পাওয়ার 5, এখানে মাইনাস হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4। তো দেখো, এটা তোমার ডি বাই ডিওয়াই আকারেও থাকতে পারে। যদি ডি বাই ডিওয়াই ভাবে থাকে, এখানে লেখা আছে ওয়াই কিউব লেখা আছে। তো এটার ক্ষেত্রে কি হবে? যেটা পাওয়ার আছে সেটাকে সামনে তুমি নিয়ে আসবা। তারপরে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটাকে লিখবা। এখানে যত পাওয়ার ছিল তার থেকে 1 মাইনাস করে দিতে হবে। তার মানে ওয়াই কিউব ছিল, এখানে হয়ে গেছে ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো বিষয়ে যদি না বুঝো আমাকে কোশ্চেন করো, আর ধৈর্য ধরে সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে, তাহলে তুমি জাস্ট পারবা। 3 নাম্বার যে সূত্রটা,
দেখো ডি বাই ডি এক্স এখানে ধ্রুবক, তারপর এক্স টু দি পাওয়ার এন। এটা যদি থাকে তাহলে কি করে করবা? একই রকম কাহিনী। দেখো জাস্ট ধ্রুবক যদি থাকে তুমি ফার্স্টে ধ্রুবকটাকে লিখে নিবা, ঠিক আছে? এখানে ধ্রুবকের স্থানে যদি ধ্রুবকটা থাকে ধ্রুবকটাকে লিখে নিবা, তারপরে তো আগের মতোই কাহিনী। এখানে এক্স টু দি পাওয়ার এন ছিল, সেই পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখানে যে এক্স এর পর যত পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে এক বিয়োগ করে ফেলতে হবে। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো যে নিচের দিকে ফলো করো। তো ডি বাই ডি এক্স এখানে লেখা আছে 5x স্কোয়ার। তো 5 এখানে কি বলতো ধ্রুবক, তো ধ্রুবক যেটা ছিল সেটাই বসে যাবে, তাই না? তারপরে কি হবে, পাওয়ার যেটা ছিল এক্স এর উপরে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, মানে এই যে এক্স এর উপর 2 ছিল, 2টা সামনে চলে আসলো। এখন কথা হচ্ছে স্যার এখানে তো এক্স এর উপর 2 পাওয়ার ছিল, তাহলে তাহলে এখানে এক্স এর উপর পাওয়ার কত হবে? এখানে পাওয়ার 2 ছিল, তো 2 থেকে 1 বিয়োগ করে দিতে হবে, তাহলে শুধু 1 মানে 1 হবে। 1 হইলে তো লিখতে হয় না, মানে শুধু এক্স হবে, সহজ কথা। তো আমরা আরো একটা দেখি ডি বাই ডি এক্স, এখানে 96 এক্স টু দি পাওয়ার 1 লেখা আছে। তো এটা যদি আমরা মানে করি তাহলে কি অ্যান্সার আসবে? ধ্রুবক থাকলে ফার্স্ট আগে ধ্রুবকটাকে বসিয়ে দিব, তারপর কি নিয়ম স্যার, যে এক্স এর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে আসবে, মানে 1টা সামনে চলে আসলো, তারপরে যে এক্স ছিল আমরা যথারীতি এক্সটাকে লিখছি। এখন এখানে পাওয়ার ছিল 1 থেকে তুমি আরো 1 যদি বিয়োগ করো, আমরা জানি পাওয়ারটাকে যখন লিখবো তখন এই উপরে যত পাওয়ার থাকবে তত পাওয়ার থেকে 1 বিয়োগ করব। 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? 0। আর এক্স এর উপরে 0 মানে কত হয়? 1। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে 96। তো এই হচ্ছে আমাদের টোটাল 3টা সূত্র। আশা করি তোমরা সূত্র 3টি বুঝতে পারছো। তো আমরা পার্ট 1-এ জাস্ট এই 3টে সূত্রই আলোচনা করছি। এখন কথা হচ্ছে তোমাদের এই সূত্রগুলো বুঝতে কারো সমস্যা হইলে সে আমাকে প্লিজ জানাবা, আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, প্লিজ জানাবা।